বাংলাদেশের খুবই পরিচিত, আলোচিত এবং একইভাবে সমালোচিত একটি নাম মুফতি আমির হামজা। বাংলাদেশের গ্রাম থেকে গ্রামান্তরে কোরআনের দাওয়াত পৌঁছে দিতে গিয়ে তিনি যেমন মানুষের পেয়েছেন ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, তেমনি বিভিন্ন সময় বেফাঁস কথা বলে হয়েছেন সমালোচিত। এই তো কিছুদিন আগে রাশ্মিকা মান্ডালার সৌন্দর্যতা বর্ণনা করতে গিয়ে তিনি নেট দুনিয়ায় এক চরম বিতর্কের জন্ম দিয়েছিলেন, যা তখন নেট দুনিয়ায় ভাইরাল ছিল। কয়েকদিন আগে তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিকদের সাথে তুলনা করে একইভাবে সমালোচনার জন্ম দিয়েছেন। এখানে তার পক্ষে বিপক্ষে উভয়ভাবে কথা হচ্ছে। কেউ বলছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বলা যায়, আবার কেউ বলছেন সাংবাদিক বলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদার সাথে চরম বেয়াদবি। আসলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিংবা কোনো নবী রাসূলকে সাংবাদিক বলা যায়? কোরআন এবং হাদিসের দৃষ্টিতে এটা আমরা জানার চেষ্টা করব। চলুন জানি কোরআনের কোথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদদাতা বলা হয়েছে কি, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে তার আলোচনা কিভাবে করতে বলেছেন, সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করি। প্রথম কথা হলো, নবী কাকে বলে? কোরআন ও হাদিসে নাবিয়ুন শব্দটি এসেছে নাবা ধাতু থেকে, যার অর্থ সংবাদ দেওয়া বা বার্তা পৌঁছে দেওয়া। অর্থাৎ নবী হলেন সেই ব্যক্তি যিনি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশপ্রাপ্ত হয়ে মানুষকে দ্বীন ও হেদায়েতের সংবাদ পৌঁছে দেন। পবিত্র কোরআনের 15তম সূরা, সূরা আল হিজরের 49 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নাবিয়্যি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। হে নবী, আমার বান্দাদের সংবাদ দাও যে আমি ক্ষমাশীল, পরম দয়ালু। এখানে নাবিয়ুন সংবাদ দাও শব্দটি নবুয়তের মূল অর্থের দিকে ইঙ্গিত করে। তাহলে কি নবীকে সংবাদদাতা বলা যায়? এক কথায় বললে অবশ্যই বলা যায়। নবী আল্লাহর সংবাদদাতা, অর্থাৎ যিনি আল্লাহর পক্ষ থেকে সত্য সংবাদ মানুষকে জানান। তবে এটি আধ্যাত্মিক ও ওহীর ভিত্তিতে প্রাপ্ত সংবাদ, মানুষের অনুসন্ধান বা গবেষণার মাধ্যমে নয়। নবী যখন সাংবাদিক, তখন তার সংবাদের উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রাপ্ত ওহী, যার মাধ্যম জিবরাইল আলাইহিস সালাম, আর তার উদ্দেশ্য মানব জাতির হেদায়াত। কিন্তু মানুষ যখন সাংবাদিক, তখন তার সংবাদ মিথ্যাও হতে পারে, তার সংবাদ উদ্দেশ্য প্রণোদিতও হতে পারে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগতিক সাংবাদিকদের সাথে তুলনা করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার হানি হয়। বুখারী শরীফের ৩৬৪৫ নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার এমন প্রশংসা করো না যেমনভাবে খ্রিস্টানরা মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালামের করেছিল। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে কখনো বাড়াবাড়ি করা যাবে না, আবার এমন কথাও বলা যাবে না যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত মর্যাদা অবমাননা কর। তাই ওয়াজের মাঠে কিংবা পাবলিক ফাংশনে যারা কথা বলেন, আমরা সকল আলেম ওলামাদের কাছে আশা করব আপনারা প্রত্যেকটি কথা ভেবেচিন্তে বলবেন, যাতে করে জাতি বিভক্ত হয়ে না যায়। আর যারা আমির হামজা সাহেবের সমালোচনা করছেন এবং অনেক জায়গায় বাড়াবাড়ি করে তাকে গালি পর্যন্ত দিচ্ছেন, তাদেরকে আমি বলবো যে রসুলকে ভালোবেসে আপনি আমির হামজা সাহেবকে গালি দিচ্ছেন। সে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বলেছে, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। তাই একজন ভাই হয়ে আরেকজন ভাইয়ের হয়তো যৌক্তিক সমালোচনা করতে পারেন, কিন্তু গালি দিয়ে নিজের আমলনামা ভারী করা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইসলামের সঠিক বুঝ দান করুন এবং ইসলামের ছায়াতলে সারা জীবন কাটানোর তৌফিক দান করুন। আজ এখানেই রাখছি, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, কথা হবে অন্য কোনো প্রসঙ্গে। আল্লাহ হাফেজ।